বাংলাদেশের সিরাজগঞ্জে শাহজাহানপুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে গত 11 জুন বাংলাদেশের মৌলবাদীর আক্রমণ চালিয়ে সমস্ত আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেয়। এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বহু স্মৃতি সেখানে বিনষ্ট করে দেয় মৌলবাদী সন্ত্রাসীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে ভারত বাংলা সীমান্তে রাগনা এলাকায় বিক্ষোভ প্রদর্শন সংঘটিত করা হয়। উত্তর জেলা বিজেপি জেলা কমিটির সাথে উপস্থিত ছিলেন বাগবাসা বিধায়ক যাদব লালনাথ। তিনি জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ সমগ্র বিশ্বের কবি। আমরা যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করি সেভাবে কাজী নজরুল ইসলামকেও আমরা শ্রদ্ধা করি। আমাদের কাছে যে কোনো সম্প্রদায়ের কবি এই সম্মানের আসনে অধিষ্ঠিত, যা বর্তমান অল বাংলাদেশ ইউনিট সরকার শাসিত সরকারের মৌলবাদী একদিকে হিন্দুদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, অন্যদিকে দেখে দেখে মহাপুরুষের জন্মস্থানকে ধ্বংস করতে মাঠে নেমেছে। তারই সূত্রপাত ধরে গত 11 জন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে আক্রমণ চালায় এই মৌলবাদীরা। তিনি ইউনিট সরকারের বিরুদ্ধে কঠোর নিন্দা প্রকাশ করেন এবং এই ঘটনা ঘটে যাওয়া বাংলাদেশের কবিগুরুর পৈতৃক বাইট মাটিতে পড়ে। ঘটনার বিরুদ্ধে উত্তর জেলা বিজেপির পক্ষ থেকে ধিক্কার মিছিল অভিক্ষু প্রদর্শন করা হয় ভারত বাংলা সীমান্তের করিডোর ভাগ্যপুর রাগনা বর্ডারে। ব্যুরো রিপোর্ট আর.ই. ধর্মনগর। দিকে দিকে আন্দোলন চলছে, বন্দে মাতরম বাংলাদেশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশের ব্যারিকেড ভেঙে এই সরকারের কুপ্রশাসন মানছি না, এই সরকারের কুপ্রশাসন মানছি না, এই সরকারের বিরুদ্ধে এই মৌলবাদীদের বিরুদ্ধে। আজকের যে কর্মসূচি, এটা আমাদের ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা কমিটির আহ্বানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে গত 11 জুন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে আমাদের বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটা সেটা, এবং সেখানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অনেকগুলা বিষয় সেখানে ছিল এবং বাংলাদেশের মৌলবাদীরা সেখানে অতর্কিতে হামলা চালিয়ে এবং সমস্ত কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এবং বর্তমান যে সরকার আছে বাংলাদেশের, ইউনূস সাহেব, ওনার সম্পূর্ণ মদতে এই ধ্বংসলীলা সেখানে সংগঠিত করা হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এটা নিন্দা জানাই যে এটা মানবতা বিরোধী, এটা সংস্কৃতি বিরোধী, কৃষ্টি বিরোধী। এটা শুধু রবীন্দ্রনাথের উপরে, তার যে সংস্কৃতির উপরে বা তার যে ভিটাবাড়ি নষ্ট করা হয়েছে সেটা নয়, এটা সম্পূর্ণভাবে আমি বলবো যে সেটা ধর্মীয় জিগির তুলে সেটা করা হয়েছে। আমরা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করি, সেই সঙ্গে কিন্তু আমরা কাজী নজরুল ইসলামকেও আমরা শ্রদ্ধা করি। এখনও আমরা নজরুল জন্মজয়ন্তী আমরা পালন করি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি বাংলাদেশের মৌলবাদীরা, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা আমাদের এই হিন্দু, আমরা কিন্তু রবীন্দ্রনাথকে হিন্দু কবি আমরা বলি না। রবীন্দ্রনাথ হিন্দু কবি হতে যাবে কেন? উনি তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের এই যে ক্ষতিটা করলো সেই পৈতৃক ভিটের, এটা অত্যন্ত নিন্দনীয়। সেই জন্য আজকে আমরা যে বর্ডার আছে আমাদের, সেখানে যে এক্সপোর্ট যে আছে বাংলাদেশের সঙ্গে, যেখানে আমাদের গেট আছে, সেই গেটে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। সেই কর্মসূচি আমরা আজকে সংগঠিত করব। আজকে আপনারা এই তো ভাগ্যপুরে রাগনা বর্ডার যেটা আছে সেখানে আমরা করব। প্রথমত আপনাদেরকে নমস্কার, আপনাদের প্রত্যেক চ্যানেলকে আমি নমন জানিয়ে আমি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ নির্দেশক্রমে আমাদের সাংগঠনিক 10টা জেলা, এই 10টা জেলাতে আমরা নিজস্ব যে এক্সপোর্ট ইম্পোর্ট যে স্পট, সেখানে বাংলাদেশ বর্তমান যে সরকার, অস্থায়ী সরকার, সেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছি। তার মূল কারণ, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বাগবাসার সম্মানিত বিধায়ক, আমাদের ত্রিপুরা বিধানসভার অন্যতম বিধায়ক শ্রদ্ধা যাদব লালনাথ মহাশয়। উনি আপনাদের সামনে সবিস্তারিতভাবে বলেছেন, গত 11/6/2025 বাংলাদেশে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়িটা
সেই বাড়ির উপর অতর্কিতভাবে বাংলাদেশ সরকারের মদতে কিছু উগ্র মৌলবাদী দ্বারা বিভিন্ন স্মৃতিজড়িত যে রবীন্দ্রনাথের সেগুলো ধ্বংস করা হয়েছে। এই ধ্বংস কি উদ্দেশ্যে এবং কাদের দ্বারা অনুষ্ঠিত হয়েছে এবং এটা বাঙালি সমাজের উপর আঘাত আনা, বাঙালি কৃষ্টি কৃষ্টি সংস্কৃতির উপর আঘাত আনা, আমাদের বাংলাদেশে যে হিন্দু মঠ মন্দির যে আছে সেগুলোর উপর অতর্কিত যেভাবে দীর্ঘদিন ধরে হামলা চলছে, তার সঠিক নিরসন যদি আমাদের ইউনিট সরকার না করতে পারে তো ভারতবর্ষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আমরা ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রকে পাথেয় করে আমরা বিশ্ব শান্তির বার্তার মাধ্যমে আমরা রাজনীতি করতে চাই। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি কোনো ব্যক্তিগত জাতির কবি ছিলেন না। উনি যেমন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধিস্ট, ফার্সি সবার সংস্কৃতি নিয়ে হাজারো হাজারো কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন। এহেন ব্যক্তি কোনো সম্প্রদায়ের নির্দিষ্ট কবি হিসাবে বিশ্বকবি উপাধিতে উপাদিত হননি। তাই আজকে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর ক্রমাগতভাবে আক্রমণ চলছে সেটা মেনে নেওয়া যায় না। আমরা ভাবতেও পারিনি বাংলাদেশের এই উগ্র মৌলবাদীরা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়িটা সেটাও ওনারা তছনছ করে দেবে, এটা কল্পনাও করেনি পৃথিবীর কোনো দেশ বা কোনো জাতি। তাই আজকে ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছি। আমরা উগ্র মৌলবাদীদের হুঁশিয়ারি জানাতে চাইছি যে এইভাবে যদি নির্দিষ্ট চিহ্নিত করে একটা সম্প্রদায়ের উপর আঘাত এনে আমাদের বিশ্ব শান্তি পরিবেশকে নষ্ট করতে চায় তো তার সঠিক জবাব সঠিক সময়ে ওনারা পাবেন। তাই আমি আজকে উত্তর ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির পক্ষে যারাই উপস্থিত হয়েছেন আমি সবাইকে অসংখ্য অভিনন্দন জানাই। আমি আপনারা যারা প্রিন্ট মিডিয়া সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদেরকে অভিনন্দন জানাই। আমরা আমাদের সংস্কৃতি রক্ষার্থে, আমাদের কৃষ্টি রক্ষার্থে যদি আমরা আওয়াজ না তুলতে পারি, প্রতিবাদ না করতে পারি তো আগামী দিন আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের হিস্ট্রি কৃষ্টি সংস্কৃতিকে পুনরুদ্ধার করার স্বার্থে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা ভারতের উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাগনা বর্ডারে আমরা বাংলাদেশ সরকার এবং মৌলবাদীদের বিরুদ্ধে আমরা এই বিক্ষোভ অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমার বিশ্বাস আপনাদের মাধ্যমে সমাজ পরিবর্তনের যে আওয়াজটা সেই আওয়াজটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছবে, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে পৌঁছবে। আমাদের সাথে ওনারাও আগামী দিন একই সূত্রে বেঁধে আমরা শান্তির বার্তা পৌঁছানোর চেষ্টা করব। সবাইকে নমস্কার।